হবিপুর ব্লকের হবিপুর ব্লক প্রাঙ্গণ মঙ্গলবার দুপুরবেলা এসআইআর হিয়ারিংকে কেন্দ্র করে দেখে হিয়ারিংয়ের নামে সাধারণ মানুষকে হয়রানি করার অভিযোগ তুললেন এবং সরব হলেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক হেমন্ত শর্মা সহ হবিপুর ব্লক তৃণমূল নেতৃত্ব। হয়রানির শিকার সাধারণ মানুষজনের প্রতি প্রয়োজনীয় সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেন জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক হেমন্ত শর্মা, হবিপুর ব্লক তৃণমূল সভাপতি স্বপন সরকার, মালদা জেলা তৃণমূল যুব কংগ্রেসের সম্পাদক মৃগাঙ্ক মোহন রায়, হবিপুর ব্লক যুব তৃণমূল সহ সভাপতি মিঠুন সরেন, হবিপুর ব্লক INTTUC সভাপতি বিদ্যুৎ গাঙ্গুলি সহ অন্যান্যরা। আজকে আমরা হবিপুর ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে হবিপুর ব্লকে যে এসআইআর শুনানি চলছে সেই শুনানি স্থলে এসেছি। আমরা এসে দেখতে পাচ্ছি সাধারণ মানুষের যা হয়রানি হচ্ছে এবং এই হয়রানি একমাত্র নির্বাচন কমিশনের তুগলকি কারণে হচ্ছে এবং বিজেপির অঙ্গুলি হেলনে, কেন্দ্রীয় সরকারের অঙ্গুলি হেলনে যে মানুষেরকে প্রতিদিন এইভাবে হয়রানি করা হচ্ছে সেইগুলো আমরা নিজেরা ঘুরে পরিদর্শন করলাম, মানুষের সাথে কথা বললাম এবং পরিকল্পনা মাফিক যারা এতদিন এই এলাকার পুরানো বাসিন্দা তাদের নাম কেটে দেওয়ার একটা পরিকল্পনা চলছে। আমাদের নেতা অভিষেক ব্যানার্জি, আমাদের নেত্রী মমতা ব্যানার্জি এটার বিরুদ্ধে গর্জে উঠেছেন এবং গোটা রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেস প্রতিটা ক্যাম্পে মানুষের পাশে আছে এবং সুপ্রিম কোর্টে আপনারা দেখেছেন যে কালকে আমাদের একটা জয় হয়েছে। কিন্তু সেটার সাথে সাথে আমরা ব্লকে এসে যেভাবে দেখতে পাচ্ছি সাধারণ মানুষের হয়রানি, বয়স্ক লোকেরা যারা ঠিকমতো চলতে পারে না তাদের যেভাবে হয়রানি হচ্ছে সেইগুলো আমরা নিজেরা দেখলাম। আমরা বিডিও সাহেবের সাথেও কথা বলেছি, আরও অফিসারদের সাথে কথা বলেছি। তাদের মানে যারা বয়স্ক মানুষ তাদের জন্য বিকল্প ব্যবস্থা করা হোক সেটারও দাবি জানিয়েছি। এখানে দেখা যাচ্ছে বেশ কিছু আদিবাসী সম্প্রদায়ের মানুষ, বয়স্ক থেকে যুবক থেকে শুরু করে, কি বলবেন এই যে কি বলবেন? আদিবাসী মানুষদের তো হয়রানি করা হচ্ছে, সাধারণ মানুষ সমস্ত মানুষই হয়রানি হচ্ছে এবং আজকে যখন বিজেপি দেখতে পাচ্ছে যে পায়ের তলায় মাটি নেই, আবার আমাদের মা মাটি মানুষের সরকারে আসবে, সেই জন্য এই চক্রান্ত করে মানুষের নাম কেটে দিয়ে তারা ক্ষমতায় ফিরতে চাইছে। তাদের এই ক্ষমতা আমরা ব্যর্থ করব। দেখা যাচ্ছে যে আপনি একজনকে বয়স্ক মহিলাকে নিয়ে যাচ্ছেন ধরে, প্রতিবন্ধী এইরকম কোনো তাদের জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছে? আমরা সেটার জন্য বিডিওর সাথে কথা বলেছি, দাবি জানিয়েছি। উনি আমাদেরকে বলেছেন যে আমরা আলাদা করে একটা ব্যবস্থা করার চেষ্টা করছি এবং খুব তাড়াতাড়ি করে দেবেন। ইলেকশন কমিশনের তরফ থেকে কোনো ব্যবস্থা রাখা হয়েছিল প্রতিবন্ধীদের? কিচ্ছু রাখা হয়নি, ইলেকশন কমিশনের তরফ থেকে কোনো ব্যবস্থা নেই। এত লোক এখানে হয়রানি হচ্ছে, তাই আমরা বিডিও সাহেবের কাছে রিকোয়েস্ট করেছি একটা বয়স্ক লোক, হ্যান্ডিক্যাপ লোক যারা আছে তাদের জন্য একটা আলাদা করে কাউন্টার করার, যাতে তাদের তাড়াতাড়ি হয়ে যায় এবং তারা বাড়ি ফিরতে পারে। আমি হেমন্ত শর্মা, মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক।